শান্ত সমাধি। কোকিল রে তুই ডাকিস না রে যা বলছি এই না বসন্তকালে বন্ধু নাই আমার এই না বসন্তকালে বন্ধু নাই আমার ডাকিস না কোকিল রে তুই ডাকিস না রে ডাকিস না কোকিল রে তুই ডাকিস না রে এই না বসন্তকালে বন্ধু নাই আমার এই না বসন্তকালে বন্ধু নাই আমার আহারে যৌবন জ্বালা করি কি রে হায় আহারে যৌবন জ্বালা করি কি রে হায় বন্ধু বিনে এখন আমি উইরা হইলাম এই না বসন্তকালে বন্ধু নাই আমার এই না বসন্তকাল বন্ধু নাই কোথায় রইলে প্রাণ বন্ধু আসো না চলে কোথায় রইলে প্রাণ বন্ধু আসো না চলে প্রেম খেলা খেলবো আমরা পয়সা নিরলে এই না বসন্তকাল বন্ধু নাই আমার এই না বসন্তকাল বন্ধু নাই কোকিল রে তুই ডাকিস না রে ডাকিস না কোকিল রে তুই ডাকিস না রে এই না বসন্তকাল বন্ধু নাই এই না বসন্তকাল বন্ধু নাই এই না বসন্তকাল বন্ধু নাই এই না বসন্তকালে বন্ধু নাই তুমি আমার কথা শোনো। না আমি শুনবো না কি শুনবে না? এ যা দিলে তো ফুলগুলো নষ্ট করে মোটেই না শ্যামলী, মোটেই না, বরং ফুলগুলো তোমার সৎ কাজেই লেগে গেল। এর অর্থ দেবতার ফুল দেবতার পায়ে ঝরে পড়লো। কি বললে তুমি দেবতা সবার জন্য নয় শ্যামলী, সবার জন্য নয়, শুধু তোমার জন্য। মানি না আমি তোমার কাব্য বাক্য এ তোমার মুখের কথা হতে পারে শ্যামলী, কিন্তু অন্তরে কথা নয়। যাকে স্বামী রূপে পাবার আশায় দিন রাত ওই দেবতার পায়ে মাথা ঠুকে মরছ, যাকে ঘিরে তোমার এত সাধনা, তাকে এত তুচ্ছ ভাবছো কেন শ্যামলী? মনে করো আমি তোমার স্বামী, আর স্বামী মানেই তো নারীর দেবতা। ইস যেন একেবারে সাজ না হতে বৃষ্টি। এর অর্থ এখনো আকাশে মেঘ জমেনি, বৃষ্টি কোথায় থেকে আসবে শুনি? তবে কি তুমি বলতে চাও আমার ভালোবাসা শুধুই অভিনয়? নয়তো কি, নইলে আজও পারলে না তুমি আমাকে আপন করে ঘরে তুলে নিতে। সারা জীবন শুধু প্রেম অনলে জলে পড়ে মরবো, এই জ্বালা থেকে কি আমি কোনোদিন রেহাই পাবো না? পাবে শ্যামলী, পাবে। দেখবে দুদিন পরে আমি মহা আড়ম্বে তোমাকে বধূ বরণ করে ঘরে তুলে নিয়ে যাচ্ছি। তখন থাকবে না তোমার কোনো দুঃখ, আর আসবে না কোনো বাধার প্রাচীর। তার পূর্বে হয়তো তোমার
শ্যামলী তোমার কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে। না শ্যামলী না, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। আমি তোমাকে রক্ষা করব। আমি আমার সর্বশক্তির বিনিময়ে আমি তোমাকে আমার দেবী রূপে প্রতিষ্ঠা করব। না না, আমার বিশ্বাস হচ্ছে না চিত্রদা। আজ দুনিয়াটা জানুয়ারি চিড়িয়াখানা পরিণত হয়ে গেছে। নইলে ওই হিরণ্যনগরের সাধারণ মানুষগুলো কালিকার অত্যাচারে জর্জরিত হয়ে মুক্তির সন্ধানে কেন ছোটাছুটি করবে? চিত্রদা, তারা তো কোনো অপরাধ করেনি। তারা শুধু চেয়েছিল তাদের স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে। এটাই তো তাদের ভুল শ্যামলী। ওরা হয়তো বুঝতে পারেনি যে ওই কাফের রাজত্বে সুখের স্বর্গ কোনোদিন প্রতিষ্ঠা করা যায় না। তাই তো বলি, যেখানে ধর্ম নেই সেখানে প্রেম প্রীতি ভালোবাসা কেমন করে থাকতে পারে? তাছাড়া আমাদের স্মরণ রাখা উচিত, সেদিন হয়তো বিধাতার অশেষ রহমতে আমি সেই শয়তান কালিকার হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু সেই শয়তানের লোলুপ দৃষ্টি হয়তো এখনো আমার দিকে আছে। তাই বলছিলাম। কি বলছিলে শ্যামলী? চলো না আমরা এই রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই, যেখানে থাকবে না কালিকার মতো নরপশু, আর থাকবে না গরিবের মধ্যে বিচার। তা হয় না শ্যামলী, তা হয় না। আমাদের ভালোবাসা রক্ষা করার জন্য রাজ্যের অগণিত নির্যাতিত মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভীরু কাপুরুষের মতো পালিয়ে যেতে পারি না। শয়তানের মৃত্যু কামনায় আর অধর্মের রাজ্যে ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ আমরা বজ্রকঠোর শপথে বলিয়ান। তাই আমাদের মুক্তি সংগ্রামে প্রজারা যদি মরে তবে আমরাও মরব, আর যদি বাঁচে আমরাও বাঁচার পথ খুঁজে পাবো শ্যামলী, বাঁচার পথ খুঁজে পাবো। চিত্রদা, তবু তবু যে আমার ভয় হচ্ছে চিত্রদা। যেই লোলুপ দৃষ্টি আমার প্রতি পড়েছে, আমার মনে হয় সেই দৃষ্টি থেকে আমি কোনো দিন রেহাই পাবো না, কোনো দিন না। এই চিত্রসেন বেঁচে থাকতে কোনো রাহুই তোমার কোনো ক্ষতি করতে পারবে না শ্যামলী। প্রয়োজনে আমরা দুজনেই হব আধার পথের জাতি, তবু আমাদের এতদিনের ভালোবাসাকে কিছুতেই কলঙ্কিত হতে দেব না। চিত্রদা, বলো শ্যামলী। আমি জানি আমাদের মধ্যে বাধার প্রাচীর জন্ম নেবে, তাই আজ সবার অজান্তে হে রাধা মাধবকে সাক্ষী রেখে তোমার কণ্ঠে আমি হৃদয়ের মালা পরিয়ে দিয়ে তোমার আশীর্বাদ নিতে চাই। তাই বলে এখনই? হ্যাঁ চিত্রদা, তুমি গ্রহণ করো আমার প্রেমের মালা।